নমস্কার আমার দর্শক বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের মনের মধ্যে অনেক গভীর প্রশ্ন যে আমার চ্যানেলে কেন বহুদিন মানে 2-3 সপ্তাহ ধরে কেন কোনো ভিডিও আপলোড হয়নি। তো বন্ধুরা, আমি বেড়াতে গেছিলাম হিমাচল। তো এই যে ট্রিপটা আমার জন্য একটা বিশাল বড় সারপ্রাইজ, কারণ আমার কোনো প্ল্যান ছিল না। তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো যে আমি কীভাবে বাইকটাকে ট্রেনে করে আমি নিয়ে গেছিলাম হিমাচলে। সো আমার বাইকটা 6 মাসের জন্য ওখানেই ছিল, ওখানে মিনস হিমাচলেই ছিল আমার বিজনেস ফ্রেন্ডের বাড়িতে। তো আপনার পয়লা বৈশাখ আমার কাজ কম থাকে, সেই কারণে একটা প্ল্যান করেছিলাম যে জাস্ট বাইকটাকে আনতে যাব। সো প্রিয়াঙ্কাকে নিয়ে গেছিলাম, একটা প্ল্যান ছিল প্রিয়াঙ্কাকে নিয়ে যাওয়ার। এইবার ব্যাপারটা হয়েছে কি যে আমার যে বিজনেস ফ্রেন্ড সেও ফ্রি ছিল, সে বললো 2 দিন চল আমরা ঘুরতে যাব কোথাও। তো মকে পে চকা আমি অফারটাকে অ্যাকসেপ্ট করলাম। সেই হিসেব করে আমরা টিকিট কেটে নিলাম হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেসে, আর বর্ধমান থেকে টিকিট বর্ধমান টু কালকা, কারণ আমাদের বাড়ি কাটোয়া, আমাদের নিয়ারেস্ট এক্সপ্রেস যে বেশি ট্রেন যায় সেটা হচ্ছে বর্ধমান। 20 তারিখের জন্য আমরা টিকিট কাটলাম, কিন্তু আনলাকিলি 20 তারিখের টিকিট আমাদের কনফার্ম হয়নি। আমারটা হয়েছিল RSC 47, আর প্রিয়াঙ্কাটা ছিল ওয়েটিং লিস্ট। অগত্যা দেখলাম মানে হ্যারাস হতে হবে, ওই যে কারণে টিকিটটা ক্যান্সেল করে দিলাম। আমরা 5000 টাকা রিটার্ন পেলাম, 800 টাকা জলে চলে গেল, IRCTC নিয়ে নিল। তো নেক্সট ডে তৎকাল ডাবল অ্যামাউন্ট টিকিটের, কিন্তু না বেরোতেই হবে, মনের জেদ। আর আমার ছুটিটা ওর মধ্যেই, ওইটুকুনি টাইমের মধ্যে ঘুরে আসতে হবে। তো 21 তারিখে আমরা বন্ধুরা টিকিট কেটে কনফার্ম হয়ে তৎকাল অবভিয়াসলি কনফার্ম। তো সেই কারণে আমরা 21 তারিখে রাত্রিতে ট্রেনে চাপি। 21 তারিখ মিনস সোমবার ছিল, সোমবার থেকে আমরা মঙ্গলবার বুধবার দিন ভোরবেলায় আমরা পৌঁছে যাই। ওখান থেকে সডন চলে যাই হোটেলে, আমার চেনাশোনা হোটেল, ওখানে আমরা স্টে করি, একটু রেস্ট করার পর আমার বিজনেস ফ্রেন্ডের বাড়ি যাই, যেহেতু আমার বাইকটা ওনার বাড়িতে ছিল। তো প্রথম যে কাজটা ছিল আমার ওখানে পৌঁছানোর পর, সেটা হচ্ছে আমার বাইকটাকে সার্ভিসিং করানো। তো সেক্ষেত্রে কালকার যে রয়্যাল এনফিল্ড শোরুম, তার সাথে আমার বিশেষ পরিচিত, আগেও আমি ওখানে আমার বাইক সার্ভিসিং করেছি। তো ওনার বাড়িতে ব্রেকফাস্ট করার পর আমরা চলে গেলাম বাইকটা নিয়ে রয়্যাল এনফিল্ড শোরুমে। সেখানে গিয়ে 6 ঘন্টা একটা এস্টিমেট টাইম নিল যে আমার এটা তো এতক্ষণ টাইম লাগতে পারে। 6500 টাকা বিল হলো। বিকালবেলায় বাইকটা পিক আপ করলাম, তার মধ্যে আমার বিজনেস ফ্রেন্ড বললো হোটেল থেকে শিফট করে ওর বাড়িতে আসতে। আমরা প্ল্যান করি কোথায় বেড়াতে যাওয়ার। তো আমার খুব ইচ্ছা ছিল কিনোরে যাওয়ার, কিনোর খুব হাই অল্টিটিউড, ওখান থেকে কাজাটা দেখা, খাসটা দেখা, চিচাম ব্রিজ, ওটা দেখার খুব ইচ্ছা ছিল। তো উনি ডিসাইড করলেন কি না মানালি যাবে, কেলং ওই সাইডটায় শিশুতে স্টে করবে, কারণ ওনার একটু জানা পরিচিত ছিল। এবার দেখলাম যে সবই যখন ফ্রিতে হচ্ছে এবং একটা ভালো ট্যুর গাইডও পেয়ে যাচ্ছি, তাই ওনার ওপর দিয়ে কিছু বললাম না। জাস্ট আমরা তো ফ্রি মানে কি, আমরা ফ্রি টাইম কাটাতে এসেছি, সময় কাটাতে এসেছি। সেই কারণে দেখলাম যে সবই তো হঠাৎ করে সবটাই সারপ্রাইজ। তো এই অফারটা অ্যাকসেপ্ট করে নিই। আমরা তো 2-3 দিন থেকে তারপরে আবার বেরোবো ভেবেছিলাম। তো নেক্সট ডে বৃহস্পতিবার ব্রেকফাস্ট করে ওনার বাড়ি থেকে সকাল আমরা এবার রওনা দিয়ে দিয়েছি টুয়ার্ডস মানালি উদ্দেশ্যে। তো কলকাতা থেকে মানালি যেতে গেলে নালাগড়, বদ্দি, মান্ডি, সুন্দরনগর আউট টানেল পার করে কুলু হয়ে মানালি যেতে হবে। কারণ সিমলা দিয়ে বা হিমালয়ান এক্সপ্রেস দিয়ে গেলে তার দূরত্বটা অনেকটা এবং জার্নিটা খুব লেন্দি হবে, আর জার্নিটা খুব একটা স্বাস্থ্যকর হবে না, যেহেতু অনেকটা হাই অল্টিটিউড। কিন্তু আমরা যদি কালকা থেকে নেমে বাইকার নালাগড়, বদ্দি, মান্ডি, সুন্দরনগর হয়ে যাই, আমরা পুরো রাস্তাটাই 4 লেন পাচ্ছি, হাইওয়ে পেয়ে যাচ্ছি, আর খুব আরামদায়ক সেই জার্নিটা হবে। তো বলতে বলতে আমাদের ভারতবর্ষের গর্ভ, যেটা 10 কিলোমিটার প্রায় দীর্ঘ, সেই অটল টানেল এখন আপনাদেরকে দেখাচ্ছি। যে গল্প শুরু করলাম, সেই গল্প শেয়ার করতে করতে আমরা এবং আমাদের জার্নিতেও আমরা চলে এসেছি অটল টানেলে। অটল টানেল দীর্ঘ লম্বা
9 থেকে 10 কিলোমিটারের মধ্যে। প্রথম 2-3 কিলোমিটার আপনাকে ভেতরে 40 স্পিড মেনটেন করতে হবে, তারপরে 60, আবার এন্ডের দিকে লাস্ট 2 কিলোমিটার আপনাকে 40 স্পিড মেনটেন করতে হবে 4 চাকার জন্য। তো স্পিড মেনটেন করে যাওয়া হচ্ছে। কিন্তু বন্ধুরা, এই টানেলের পর এর পরের যে পৃথিবী, এর পরের যে সিনারি দৃশ্য, সেটা আপনাকে অবাক করবেই। মানে এই টানেলের 10 কিলোমিটারের ডিফারেন্সে আপনি দুনিয়ার মনে হবে আপনি দুনিয়ার একটা জায়গা থেকে অন্য একটা জায়গাতে চেঞ্জ করে ফেলেছেন, অন্য একটা জায়গায় চলে গেছেন। টানেলের মানালি সাইডটা আর ওদিকে রোহতাং পাসের সাইডটা, দুটোর পরিবেশ একবারে আলাদা। তো আমরা যেহেতু রাতে পৌঁছেছি, সেই ভিউটা হয়তো পাইনি, কিন্তু সেই ভাইবসটা এবং সেই গা ছমছমে একটা ব্যাপারটা আপনাদের জন্য ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, দেখবেন আপনাদের জন্য অপেক্ষা করছে। আর ভিউটা সেটা নেক্সট ভিডিওটা আপনারা দেখে নেবেন, কিন্তু এখন আপাতত আপনারা অটল টানেলটা এনজয় করুন। আমার বাংলাদেশি ফ্রেন্ডের জন্য এটা তোমাদের বলছি। দেখো, ভারতবর্ষের গর্ব, 9 থেকে 10 কিলোমিটার দীর্ঘ অটল টানেল, যেটা অটল বিহারী বাজপেয়ী স্যাংশন করেছিল, কিন্তু মোদি জামানায় যেটা সম্পূর্ণ হয়েছে। আমাদের বিআরও, আমাদের সেনাবাহিনীর যাতায়াতের সুবিধার্থে এই অটল টানেল। এই অটল টানেলের মধ্যে কিছু সুবিধা এবং এমার্জেন্সি ব্যবস্থা আছে, সেটা আপনাদেরকে বলে দিই। প্রত্যেক 2-3 কিলোমিটার পর পর একটা এমার্জেন্সি এক্সিট আছে। সেটা কীরকম, যে টানেলের গেট আছে, ওটা যে কেউ চাইলেই প্রেস করে আপনি সেফ জোনে চলে যেতে পারেন। যদি কখনো এই টানেল ভগ্নাবশেষ অবস্থা বা ভেঙে পড়ে, তখন আপনি এই এমার্জেন্সি গেট দিয়ে আপনি ওখানে সেফ জোনে চলে যেতে পারেন। ওর ভেতরে কি আছে? ওর ভেতরে আছে অক্সিজেন সিলিন্ডার উইথ মাস্ক এবং বসার জায়গা এবং এমার্জেন্সি মেডিসিন দ্রব্য, সব রকম ব্যবস্থা ওর মধ্যে ফেসিলিটিস আছে। আপনি যাওয়ার সময় আপনাকে এই ভিডিওর দ্বারা আপনি দেখতে পারবেন যে প্রত্যেক দিকে আপনাকে 400 মিটার, 40 মিটার, 10 মিটার এইভাবে আপনাকে পথ প্রদর্শন করছে যে এমার্জেন্সি গেটটা কোথায় আছে। তো বলতে বলতে অটল টানেল এন্ড করে গেছি। আমরা সেই নতুন পৃথিবীতে চলে গেছি, যেটা আগে ছিল একবারে এই 10 কিলোমিটার পর অন্য একটা পৃথিবী। প্রচণ্ড বৃষ্টি হওয়ার পরবর্তীতে বৃষ্টি টিপটিপ করে পড়ছে, সঙ্গে বরফ, ছোট ছোট বরফের দানা পড়া আরম্ভ হয়ে গেছে অলরেডি। আমরা সেই রোহতাং পাসের ব্রিজ পাস করছি, যেটা আমরা বহু আগে থেকে মানালি হিসাবে জানতাম এবং ভাবতাম যে এখানে কবে যাব। তো দেখতেই পাচ্ছেন রোড সাইন, লে 346 কিলোমিটার এখান থেকে কার্গিল, লে, ডান দিকে স্পিতি।